আমি যখন আমার পার্সোনাল জীবনে শেখ আব্দুর রাজ্জাক আল বাদর হাফিজাহুল্লাহ ওনার দার্সে আমি যখন বসেছি, আর একটা জিনিস আমি খেয়াল করেছি, সুবহানাল্লাহ, মানে উনি প্রথমে যখন দার্সে আসেন, উনি অনেক আগে আসেন, তো 15-20 মিনিট আগে আসেন দার্সে, এবং ওনাদের যে মদিনাতে আপনারা যদি যান আপনারা দেখবেন মদিনার যে কুরসিটা, তো ওখানের মধ্যে ওনারা শেখরা যেখানে বসেন, তো শত শত মানুষ হয় এখানে, শত হান্ড্রেডস অফ পিপল হয় এখানের মধ্যে, মানে ওনারা হচ্ছে যে বলতে পারেন ওখানে সেলিব্রিটিস। এখানে যেরকম আমাদের অনেক সময় কোনো জায়গায় ওপেনিং করার জন্য সেলিব্রিটি থেকে ভাড়া করে আনে না, রাস্তা পুরো ভরে যায়, তো এইগুলো তো সুবহানাল্লাহ, এগুলোর কোনো ভ্যালিউ নেই মানে আমাদের কাছে, তাই না? কিন্তু ওনারা হচ্ছে রিয়েল সেলিব্রিটিস ওখানে, কিন্তু ওনারা এটা না এনজয় করেন না। আমাদের এখানে সেলিব্রিটিস তো এটা এনজয় করেন, দে রিপ অফ মানে আউট অফ দিস ফেম, তাই না? তারা টাকা কামাচ্ছে আপনাদের এই ভালোবাসা দিয়ে। তো উনি কি করেন, উনি দার্সের আগে আসেন, যখন উনি আসেন উনি উপরে কোনো কোট, মানে ওনারা দেখবেন উপরে একটা আবায়ার মতো পরেন, তো উনি ওগুলো কিছু পরে থাকেন না, উনি একদম সফটলি আসেন, কেউ বুঝেও না যে শেখ আব্দুর রাজ্জাক আল বাদর হাফিজাহুল্লাহ এন্ট্রান্স করেছে। এমনও হবে যে আপনার পাশে উনি বসে আছে, আপনার কোনো আইডিয়াও থাকবে না, উনি গোত্রটাকে এত নিচে করে বসা, অথবা চুপচাপ এভাবে করে সলা পরিভাবে বসে আছে। চিন্তা করেন, উনি শেখ আব্দুর রাজ্জাক আল বাদর হাফিজাহুল্লাহ, শেখ মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ ছেলে, মসজিদে নববীতে গত 20 বছর ধরে দার্স দিচ্ছে, সেম কুরসিতে ওনার আব্বা গত মানে আরো 40 বছর আগে থেকে দার্স দিয়ে আসছে। আপনি চিন্তা করতে পারেন, মানে ওনারা তো এসেই এভাবে করে বসতে পারে না, একদম মানে একদম হাম্বলি বসে থাকবে, কেউ রিয়েলাইজ করবে আনলেস আপনি বারবার পিছনে তাকায় তাকায় এভাবে করে করে নিচু হয়ে দেখবেন। তো আমি বিং সামওয়ান লাইক দ্যাট, যে বারবার খুঁজতেছিলাম শেখকে, তো আমি দেখে ফেললাম, তো আমি ওনাকে অবজার্ভ করছিলাম, একদম মানে একটা সেকেন্ডের জন্য উনি নড়তেছিলেন না, জাস্ট এভাবে করে বসা এবং কনস্ট্যান্ট জিকিরের মধ্যে আছেন। সালার টাইম আসলো, ইকামা দিল, উনি পকেট থেকে মিসওয়াকটা বের করে মিসওয়াক করা শুরু করলেন। এগুলো আদাব, দিস ইজ হোয়াট ইউ লার্ন ফ্রম দ্য স্কলার্স। উনি মিসওয়াক করা শুরু করলেন, মিসওয়াক করলে উনি সালাতে দাঁড়ালেন। তো সালাতে দাঁড়ানোর পরে মাগরিবের সালাতটা শেষ হওয়ার পরেই ওনার দার্স শুরু হয়। তখন উনি উঠে দাঁড়াবেন, দাঁড়ায় উনি কি করেন, কোটটা পরেন, কোটটা পরে উনি হেঁটে 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 উনি পিছন থেকে, ওনার কুর্সির পিছন থেকে উনি এসে ওনার কুর্সি একদম সেকেন্ডসের মধ্যে 100 জন ওনার সামনে এভাবে করে ভরে যায়। মানে আমি যখন ওনার ওখানে বসেছি, মানে একদম এভাবে করে বসে থাকতে হয়েছে, মানে একটু পাকে ছড়ে বসা যাবে না, একদম জায়গা নেই, একদম জায়গা নেই, মানে একটু জায়গা যদি কেউ পায় এসে বসে যাবে। সে ওখানে বসেন ঠান্ডাভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে বসলেন। পকেট থেকে একদম আমার মুখস্থ হয়ে গেছে, পকেট থেকে চশমাটা বের করেন, দেন ওনার বইটা এভাবে করে খুলেন, ওনার স্টুডেন্ট এখানে বসে বসে রিড করে, উনি বোঝানো শুরু করে, এদিকে তাকায় মাঝে মাঝে, এদিকে তাকায় মাঝে মাঝে, নো চেঞ্জ ইন হিজ এক্সপ্রেশন, ওনার এক্সপ্রেশনের মধ্যে কোনো চেঞ্জ নেই। মানে আমি স্ট্রংলি বিশ্বাস করি যে ওনারা মনে হয় এখানে আসার প্রত্যেকটা সেকেন্ডকে ওনারা মনে করেন যেটা আল্লাহর জন্য ইবাদত, এবং ওনারা ভয়ে থাকেন যে ওনাদের কোনো এক্সপ্রেশন অথবা কোনো কিছু, কোনো ফ্যাক্টরসে যদি ওনাদের নিয়তটা ধ্বংস হয়ে যায়। শান্তভাবে উনি বুঝায় যান। আমি যখন ওনার লেকচার শুনলাম মনে হতো উনি মনে হয় হাত অত বেশি নাড়ায় টাড়ায় না, কিন্তু যখন আমি ওনার সামনাসামনি দেখলাম উনি 1 2 এভাবে করে 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 উনি বুঝায়, কিন্তু একদম একদিকে তাকায়, কোনো ওরকম কোনো কিছু ওনাকে বদল করতেছে না, কয়শো জন আছে না আছে, এদিক দিয়ে আপনি অবাক হয়ে যাবেন, এদিকে মানুষ ভরা, ছবি তুলতেছে, মানে পুরো বললাম তো সেলিব্রিটিদের মতো, মোবাইল বের করে এরকম সবাই। একদিন উনি দার্সের মধ্যে, এটা আমার সামনে হয়নি, আমি এটা শুনেছি, উনি ওনার পড়াটাকে থামায় আলাদা করে বললেন যে আমি এটা পছন্দ করি না যে আপনারা আমার ছবি তুলতেছেন, এটা আপনারা, মানে উনি এভাবে করে বলছে যে ওনার উপর এটা জুলুম করা হচ্ছে, উনি নিষেধ করে দিলেন কড়াকড়ি ভাবে। সুবহানাল্লাহ। ঠিক যখন দার্সটা শেষ হয়, উনি 10 মিনিট ঠিক এভাবে করে ঘড়িটা দেখেন, সামনে ঘড়ি দেখেন, ঠিক ইকামার 10 মিনিট আগে ওনার দার্স ওনার শেষ হয়ে যায়, এবং একদম শেষ হয় বরাবর ওই সেন্টেন্সেই শেষ হয়, এমন না যে উনি অর্ধেকের মধ্যে তাড়াহুড়া করে শেষ করেন। বইটা বন্ধ করে বরাবর 10 মিনিট উনি দোয়া করেন, বরাবর 10 মিনিট দোয়া করে, মাঝে মাঝে আরো বেশি হয়, মাঝে মাঝে একটু কম হয়। উনি এই জিনিসটা তুলে ওনার চশমাটা উনি খুলে ঢুকায়, সাথে সাথে ওনার কোট খুলে ফেলে, খুলে ভাঁজ করে একদম সামনে গিয়েই যে মানে কাতারের মধ্যে যে জায়গাটা থাকে এখানে উনি বসে যায়। অনেকে আমি দেখেছি ওনার কাছে এসে, মানে মানুষ ওনাকে ভালোবাসেন, এসে ওনার সাথে মুসাফা করতে চান, ওনাকে ধরে ওনার কপালে চুমা দিতে চান, উনি স্ট্রিক্টলি হয়ে করে, মানে ওনাকে একবার দেখেছি একজন চুমা দিতে আসছে, উনি একদম না একদম মানে হাত দিয়ে তার সাথে ফাইট করা শুরু করছে, পছন্দ করেন না মানুষের অ্যাটেনশন। সুবহানাল্লাহ। সালাত শেষ করে
আমি একবার দেখেছি একদিন এসে বলছে ইয়া শেখ আব্দুর রাজ্জাক আল বাদার, বলছে আমার কাছে আপনার কাছে প্রশ্ন আছে। উনি চুপ, উনি বলছে সলা সলা বাদ সলা বাদ, মানে সালার পরে সালা শেষ যে ওঠে ফাদ্দল বলে জোরে হাঁটা দেয়। এই হাঁটার মধ্যে মানুষ ওনাকে যত প্রশ্ন করতে পারে ওনার গাড়িতে যাওয়ার আগ পর্যন্ত শেষ। সুবহানাল্লাহ, ওনাদের নড়াচড়া, ওনাদের হাঁটা চলা, মানে বোঝা যায় যে ওনারা এটাকে ইবাদত হিসেবে নিচ্ছে। একদম এফেক্টেড না মানুষের এক্সপ্রেশন, মানুষ কি মনে করলো, মানুষ কি ছবি তুললো নাকি ভিডিও করলো, একদম এফেক্টেড না। কেন? কারণ এটা তাদের ইখলাসকে নষ্ট করবে। এত বড় একটা কাজ করছে, যদি ইখলাসটাকে নষ্ট করে ফেলে তাহলে কি কোনো লাভ আছে?